এক ভাই গরু গোশত রান্না করা দেখতে চেয়েছিল, তাই আমি আজকে দেখাইলাম কিভাবে রান্না করতে হয়। গরু গোশতটা ভালো মতো ধুয়ে নেবেন, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতাটা তেলের ভিতরে দিবেন, তারপর পেস্টটা দিবেন, দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আদা, রসুন, জিরা এইগুলো সব অ্যাড করতে হবে। এখানে পরিমাণ মতো আমি 2 কেজি গরু গোশত নিছি, তার জন্য গিয়ে 2 চামচ আদা, 2 চামচ রসুন নিছি, ধনিয়ার গুঁড়া 2 চামচ নিছি, তারপরে জিরার গুঁড়া 2 চামচ নিছি। এগুলো পরিমাণ মতো সব কিছু। তারপরে ঝালটা একটু কমই খাই, এই জন্য 1 চামচ পরিমাণের গিয়ে আপনার নিছি, গুঁড়া মরিচটা নিছি। পরিমাণ মতো সব কিছু দিয়ে মানে মশলাটা ভালো মতো একটু কষাইতে হবে। কষানোর পরে যেয়ে আপনার একটু পানি দিতে হবে, যাতে করে আরেকটু ভালো করে কষানো যায়। গরুর গোশত অনেকভাবেই রান্না করা যায়। তো আমি পরিমাণটা কম থাকলে আমি এইভাবে রান্না করি গরুর গোশত সবসময়। তো পানি অ্যাড করার পরে যে আবার লবণ দিছি পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পরে যে মনে করেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে গরুর গোশতটা দিয়ে দিছি। মাশাআল্লাহ, মশলা কষানো হলেও গোশত অনেক সুন্দর হয় এমনিতেই। তারপরে নেড়েচেড়ে নিয়ে তারপরে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা দিয়ে ঢাকলে মাংসটা খুব সুন্দর হয়, ভালো হয়। এতে করে মাংসর স্বাদও সুন্দর হয়। আস্তে আস্তে যত কষাবেন মাংস কেন, যে কোনো জিনিসই যত কষাবেন, চুলায় রেখে নাড়াচাড়া করবেন এবং গিয়ে যে পানিটা থাকে ওই পানিটা ভালো মতো করে শুকাই নিয়ে তারপরে আমি আবার ওই রাঁধুনি গোশতের মানে গরুর গোশতের মশলাটা এখানে দিয়েছি, অ্যাড করছি। তারপর আপনার মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আর স্বাদটা বাড়ানোর জন্য এটা করা লাগে, স্বাদটা ভালো হয়। এটা অ্যাড করার পরে যে ভালো করে নেড়েচেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রাখছি। তো ঢাকনাটা এখানে দেখায় নাই যে দিছিলাম। তারপরে মনে করেন এটা আস্তে 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 খালি কষাইতে হবে, একটু ঢাকনাটা দিতে হবে, আবার উঠাইতে হবে, আবার ভালো করে কষাইতে হবে। এইভাবে কিন্তু আসলে স্বাদটা এমনি দ্বিগুণ বেড়ে যায়। দেখেন কালারটা কেমন আসছে। তারপরে আমি গিয়ে এইখানে আলুটা দিয়ে দিছি। আলুটা দেওয়ার পরে তারপরে আবার ভালো করে মনে করেন লাড়তে হবে, যে যেভাবে। তবে গরু গোশতের আলুটা একটু বড় করেই কাটা লাগে, তাহলে ভালো হয়। তা আমি আলুটা দেওয়ার পরে ভালো করে কষাইছি। কষানোর পর আলুটা কষানোর পরে মনে করেন ভালো করে মাংস যত কষাবেন ততই স্বাদ হয়। আমি মনে করেন সাধ্যমতো চেষ্টা করি, যখন মাংস রান্না করি হাতে সময় নিয়ে রান্না করার চেষ্টা করি। তো এইখানে ভালো মতো সুন্দর করে কষাই তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাশাআল্লাহ হয়ে গেছে।